ইসলাম হলো মসজিদে যাব, নামাজ আদায় করব, জিকির করব, রমজান মাস আসলে রোজা করব, আর টাকা পয়সা হলে হজ করব। অধিকাংশ মানুষ ইসলামটাকে এরকমই মনে করে না। শুধু কি তাই? আল্লাহ কি তাই বলেছেন? দিন কায়েম করা যে ফরজ, এটা কি কেউ জানেন? না জানলে আসেন একটু শুনি। أفغير دين الله يبغون فله أسلم من في السماوات والأرض طوعا وكرها। দিন শব্দের অর্থ শুধুমাত্র জীবন ব্যবস্থা নয়, শুধুমাত্র ইসলাম নয়। দিন শব্দের অর্থ আইন, বিধান, আল্লাহর বিধান। তারা কি আল্লাহর বিধান বাদে অন্য কোন আইনকে তারা প্রতিষ্ঠা করতে চায়? অথচ আসমান আর জমিনের ভেতরে যা আছে সবকিছুই আমি আল্লাহর পায়ের নিচে মস্তক নত করে দিয়েছে। আসমান আর জমিনে যা আছে সবকিছুই আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে আছে, মাথা নত করে দিয়েছে। আর মানুষ কেবল নিজের মন গড়া আইন প্রতিষ্ঠার জন্য ছুটে চলেছে। নাউজুবিল্লাহ। দেখছেন আল্লাহ কি করল? আল্লাহ কি বলেছে এখানে? এক ধরনের মানুষ আছে, তারা বলে আমি অমকের সৈনিক, তমকের সৈনিক, অমক নেতা আমার আদর্শ। মুসলমানের আদর্শ কে হওয়া উচিত আল্লাহ জানায় দিচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলমানদের আদর্শ কেবলমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া উচিত। দুনিয়ার সাধারণ মানুষ আদর্শ হতে পারে না। তোমার নেতা জেনা করে নাই, তোমার নেতা মদ খায় নাই, তোমার নেতা মাগিবাজি করে নাই, এটার কোন গ্যারান্টি আছে? তুমি বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। মাগিবাজও ফুলের মতো চরিত্র হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শোন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন পুত এবং পবিত্র, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। একমাত্র উত্তম চরিত্র হলো নবী হে আপনি। সেই রসুল হলো মুসলমানদের নেতা, সেই রসুল হলো মুসলমানদের আদর্শ। অমুক তমুকের সৈনিক হয়া লাভ নাই। জেনাকারের কর্মী জেনাকারী হয়, গাঁজাখরের কর্মী গাঁজাখরি হয়। কোরআনের এই কথাগুলো যদি বলতে যায় কেউ আলেমরা, তখন তাদের উপরে বাধা আসে। আবার বিভিন্ন ট্যাগ লাগায় দেয়, ও অমুক, ও তো অমুক। তুই কি? তোর চরিত্র কি? ও চুরি করতে পারবা না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় চুরি করতে পারবা না, গাঁজা খাইতে পারবা না, ধুরবাজি করতে পারবা না, চাঁদাবাজি করতে পারবা না, হঠাৎ বড়লোক হতে পারবা না, জুয়া খেলতে পারবা না। এই ভয় লাগে তোদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আলেমদের একটাই মাত্র অপরাধ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। এই জন্যই আলেমদের উপরে প্রহার আসে, আঘাত আসে। আলেমদের একমাত্র অপরাধ, তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায়। আর চোরের বাচ্চারা কি করতে চাস? অমকের সৈনিক তমকের সৈনিক এই কথা বইলে
ক্ষমতায় যায় লুটে পুটে খাওয়ার ধান্দা, আর তো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যত পছন্দ ওই কাফেরেরা করুক না কেন, তবু অটল থাকতে হবে আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন, ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ডাকো, তার দাসত্ব করো, তার আনুগত্য করো, তাতে কাফের বেঈমানদের যত অপছন্দ হোক না কেন। তুমি ইসলামী আন্দোলন করো, কাফের বেঈমানরা তো অপছন্দ করবেই, বাধা আসবেই। কেন বলছি কথাগুলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। তুমি অসৎ কাজ করবা, আমি হয়তো সশরীরে তোমাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তুমি যে কি সুন্দর কাজ করছো, এই কাজটা মানুষকে দেখায় দিলাম, আমার উপরে আঘাত হানতে চাও? আল্লাহ বলেই দিয়েছেন কোরআনে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকারা দিয়ে আমার দিনের আলোকে তারা নিভিয়ে দিবে, এটাই তারা চায়। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিনকে, আমার নূরের বাতিকে, আমার ইসলামের বাতিকে আমি টিম টিম করে উদ্ভাসিত করবই। আবহমান কাল থেকেই চলতেছে, ইসলামের বাতিকে নিভাইয়া দেবে, কেউ পারে নাই। এটা স্বৈরাচারের বাচ্চারা নিষিদ্ধই করে দিছিল, আবার আল্লাহ তাজা করে দিছে। আল্লাহকে বিশ্বাস করো তো। শোনো, আল্লাহকে যদি বিশ্বাস করো, আল্লাহ বলতেছেন, এক শ্রেণীর মুসলমানেরাও কাফেরদের সঙ্গে মিলিত হয়ে যাবে এবং তারা মুসলমানদের ক্ষতি করবে। ওরা আসলে প্রকৃত মুসলমান নয়। فَتَرَى فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ। সুতরাং তুমি দেখতে পাবে এক শ্রেণীর মানুষ, তারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ছুটছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে। যারা মুসলমান নাম করে আর বলে অমক তমক আমার আদর্শ, এরা হলো মুনাফিক। আল্লাহর কোরআন প্রমাণ করে দিছে এরা মুনাফিক। নিজেকে সাধু সাজো, আল্লাহ তো বলে তোরা মুনাফিক।